যুবকরা যদি ইচ্ছা করি 24 ঘন্টার ভিতরে সমাজ থেকে বদলে দিতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? 26শে মার্চ স্বাধীনতা দিবস, এই দিবসটা আমাদের অত্যন্ত গৌরবের দিন। কথা বলেন ঠিক না বেঠিক? পাক হানাদার বাহিনীদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্রকে একদম ধুম্রঝাল করে দিয়ে একটি 9 মাসে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অসংখ্য মা বোনদের সম্ভ্রমহানির মাধ্যমে এই দেশটা স্বাধীন হয়েছে। এই জন্য আমরা বলবো এই দেশটা একজনের না, দেশটা সবার। আসুন সবাই মিলেমিশে এই দেশটাকে সুন্দর করে সাজায়, যেখানে কোনো উগ্রতা থাকবে না, হিংসতা থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, বোমাবাজি থাকবে না, জঙ্গিবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, থাকবে শুধু ভালোবাসা। 26শে মার্চে দাপ্তরিক কণ্ঠে বলতে চাই এই স্বাধীনতা আর এই সুন্দর দিনে একটা কথাই বলতে চাই, আপনাদের সকলকে ভালোবাসার মাধ্যমে, ঐক্যের মাধ্যমে, শৃঙ্খলার মাধ্যমে, ভাবান্তরের মাধ্যমে, সাম্যের মাধ্যমে, শৃঙ্খলার মাধ্যমে, আন্তরিকতার মাধ্যমে এই বাংলাদেশকে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে এই বাংলাদেশকে বিশ্বের কাছে সম্প্রীতির মডেল বানাতে হবে। কথা বলার ঠিক, সম্প্রীতির মডেল বানাতে হবে। একা পারা যায় না, সবার সদ্ভাব লাগে, সবার আন্তরিকতা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম বড় সহজ, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। আপনি বুঝেন না রোজা কেন দিয়েছে? আপনি বুঝেন না তো রোজা কেন দিয়েছে? আরে নফসকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইতে চায়, কোনো কিছু থেকে দমন করা যায় না। যখন থেকে উপবাস রাখা হয়েছে তখন সে দমন হয়েছে। এই জন্য রোজা শুধুমাত্র একটা ইবাদত না। ডায়াবেটিস রোগী যারা আছে জিজ্ঞেস করেন না, আরে 11 মাস তো খাইছেন, গায়ে কেমন লাগছে? অশান্তি লাগছে। রমজান মাসে কেমন খাইলেন? ও রমজান মাসে 11 মাসের চাইতে কম খাই নাই। কেমন আছেন? ওই 11 মাসের চাইতে রমজান আরো বেশি ভালো আছি। কয় কেন? আল্লাহই জানে। আমি বলছিলাম যে ডায়াবেটিস রোগী 11 মাস খায় 3 বেলা, তাই নয় কি? সকালে রুটি, দুপুরে ভাত, রাত্রে রুটি, সকালে দৌড়তেছে, হাঁটতেছে, এত চেষ্টা। কিন্তু রমজান মাসে আগের মতো হাঁটাও নাই, খাবারের রুটিন একবেলা মায়ের, সেহরিতে খাই আর ইফতারে খাই। এরপরে জিজ্ঞেস করি কেমন আছেন? কয় খুব ভালো আছি। সুবহানাল্লাহ বলবেন না? তাই মানে প্রমাণ হয়ে গেল রমজান শুধুমাত্র একটা ইবাদত না, রমজান মুবারকের রোজা হলো একটি আধ্যাত্মিক চিকিৎসার নাম। মানে বিজ্ঞান জিজ্ঞেস করে, বিজ্ঞান কি বলে জিজ্ঞেস করে? আরে হাদিস শরীফের মধ্যে আমি পড়েছি একটা মুমিনের 3টা গুণ আছে। বলবো একটা মুমিনের কয়টা গুণ? 1 নম্বর, সে খাবে কম। রমজানে মুমিন খায় কয় বেলা? এক বেলা। কয় বেলা? 2 বেলা। তাহলে ইমানদারের 1 নম্বর গুণ হলো সে খাবে কম, 1 বেলা। অন্যান্য মাস থেকে রমজানে 1 বেলা দুপুরে শেষ তো। 2 নম্বর, ইমানদারে ঘুমাবে কম। তুলনামূলক দেখবেন কোন একতরফা কোনো ঘুম হয় না, এই উঠতেছে এই শুইতেছে, আগের মতন ঘুম কিন্তু নাই। 3 নম্বর হলো ইমানদার কথা বলবে কম। রমজানে দেখবেন অন্যান্য মাসে যেতে কথা বলে কম। ওই রমাদানুল মুবারক ইমানদার যে 3টা গুণ আছে, এই 3টা গুণের কিছু অংশ স্পর্শ করে। এই জন্য রোজাটা মূলত একটা আধ্যাত্মিক চিকিৎসায় পরিণত হয়ে যায়। যদি বলেন না সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পেরেছি? তাইলে রমজান মাসে রোজা রাখার সিদ্ধান্ত হলো আমার আল্লাহর। আল্লাহর হাবিব বলেন লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আরেকটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আরেকটা আনন্দ হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। একটা আনন্দ হলো ইফতারের সময়। ইফতারের সময় গলা শুকিয়ে থাকে, এটা তো কোনো রোজাদারের আনন্দ হতে পারে না। ইফতারের সময় পেটটা পিঠের সঙ্গে লেগে থাকে, আমরা বলতে চাই এটা তো কোনো আনন্দ হতে পারে না। এরপর আমার নবী কয় হ্যাঁ, এটাই আনন্দের একটা কারণ আছে। কয় কি কারণ? কয় রমাদানুল মুবারকি রোজা রেখে
রোজাদাররা যখন ইফতার নিয়ে বসে, ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখো আমার বান্দাগুলা কি করে। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দাগুলো ইফতার নিয়ে বসে আছে। আমার আল্লাহ বলে, তারা খায় না কেন? কয় তোমার ডরে খায় না, তোমার ভয়ে খায় না, নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে, তোমার ডরে তারা খায় না, তোমার ভয়ে তারা খায় না। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা আমি জানতে চাই এই বান্দাগুলো আমি আল্লাহকে কখনো দেখছেনি? ফেরেশতারা বলবে, না, এরা কোনদিন আমার জাহান্নামের আগুন দেখছেনি। ফেরেশতারা বলবে, না। এবার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, যারা আমার দেখে নাই, আমার জাহান্নামের আগুন দেখে নাই, না দেখা আমি আল্লাহর ভয়ে যারা খাওয়া দাওয়া করে না, নির্ধারিত টাইমের অপেক্ষা করে, সময়ের অপেক্ষা করে, তোরা সবাই জেনে রাখ, ইফতারের পানিটা বান্দা মুখের মধ্যে দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে দেরি করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেহেরবান তুমি মেহেরবান। একটা গজল বলবো, আবার এটা সকালবেলা গান বললে চালাই দিবেন না তো? আমার তো ডর করে বাজান, এই জন্য ভয় লাগে গাইতে। একটু বলেন, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সবাই বলে খুশি হব। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। সবাই, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, নিজে প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জোরে কন্যা আল্লাহু আকবার। কি জানেন? ইত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন।
আমি কোরআনে হাফেজ না, আমার জীবনে আমি কারিয়ানা পড়ি নাই, আমার আম্মা আমারে কোরআন শরীফ পড়াইছে। আমি জীবনে কারিয়ানা পড়ি না, আমি হাফেজও না, এই জন্য কিছু মাখরাজ ভুল হতে পারে। আমি দেখতেছি এখানে মাদ্রাসা না, এটা কি সাইনবোর্ড, কি মহিলা মাদ্রাসা, এদিক দিয়ে কলেজ। মাদ্রাসা ছাত্ররা যারা আছেন, ভুল হইলে আমাকে ধরবেন। আমি চেষ্টা করি, আমি এখনো পড়াশোনা করি, এখন আমি পড়াশোনা করি। আমি যে কামিল পাস করছি, যেটা মাস্টার্স বলে, 20 বছর হয়ে গেছে। মারহাবা বল। 2003 সালে কামিল পাস, কামিল হাদিস। 2005-এ কামিল হাদিস, 2007-এ কামিল ফিকা, 2013 সালে সহকারী নিবন্ধন, 2014 সালে প্রভাষক নিবন্ধন, 2014-15 ইন্ডেক্সদারি চাকরি, 2015 সালে চাকরি ছেড়ে দিছি। 22 বছর ধরে ওয়াজ করি। যুবক ভাইয়েরা আমার জীবনে ক্লাস রুল নম্বর 2 ছিল না, আমি সবসময় ফার্স্ট বই ছিলাম। কিন্তু একটি কথা বলতে চাই, আমার পরিবার, আমার বাবা, আমার মা, আমার দাদা সম্ভ্রান্ত পরিবারের, ওরা লেখাপড়া করতেন, তারা অর্থের চিন্তা করতেন না। আমার আব্বা প্রায় সময় বলতেন, তোমাদের হাতে আমি লাঠি দেই নাই, কলম দিয়েছি। মিদাদুল উলামা এ খায়রুম মিন দিমাইশ শুহাদা, বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চাইতে আরো পবিত্র। আমার বাবার কথাগুলো এখন আমার মনে আছে। সেই বাপ চলে গেছে, আমার আদর্শ আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। যুবক ভাইয়ের আমার, বলতে চেয়েছিলাম, এই পৃথিবীর কেউ কারো না, কেউ কারো না। আপনি কি মনে করেন তাহিরি মারা গেলে এখান থেকে কেউ গিয়ে জানাজা পড়বে? অসম্ভব। এত টাকা খরচ করে, অথচ তাহিরি জীবিত থাকতে লক্ষ টাকা খরচ করে তাহিরিকে আনার জন্য হেলিকপ্টার, বিমান, কত গাড়ি, কত পাহাড়ি রকমের খাবার। আজকেও তো উপজেলার চেয়ারম্যান মহোদয়, আমার ভাই সভাপতি মহোদয় সহকারে আজকে আমরা কিন্তু একসাথে খাওয়া দাওয়া করছি, কত আয়োজন করা হচ্ছে। আরেক চিন্তা থাকলে নিন্দা হবেই, প্রশংসা হবে স্মরণ সবাই। আপনি একজন মানুষ সবার কাছে ভালো হতে পারবেন না। যেই লোকটা সবার কাছে ভালো, সে মুনাফিক। যেই লোকটা সবার কাছে ভালো, সে কি? মুনাফিক। আমি প্রমাণ করে দিব কিভাবে মুনাফিক, আমি প্রমাণ করে দিব। যুবক ভাইয়ের আমার, একটা কথা বলবো, 3টা জিনিসের প্রতি খুব যত্নশীল। এই বেটা, এই গেঞ্জি, এটা কে? ধরো, তাকে ধরো। আর ধরো না, কি বলে, কোথায় যেতেছো তুমি? এই ছেলে, তাহিরি কি প্রতিদিন নৌকাতে এসে বসে থাকবে নাকি? কি আশ্চর্য, এত সুন্দর গেঞ্জি পরে মাহফিলে আসছে, আর ও এখানে উঠা যায়। তোর দেখতে তো ভালো লাগতেছে, যাচ্ছ কোথায়? যুবক ছেলে, তাহিরি সামনে দিকে উঠে চলে যাইবা, ভালোই তো শিখছো। চৌধুরী সাহেব কি কর, আবার কি? ওই দেখ, না আদেন না। শুনেন, একটা কথা বলি, আমার কথা কি আজকে বুঝতে অসুবিধা হচ্ছে? আমি সবচাইতে খুশি হয়েছি যে খোলা আকাশের নিচে করছেন। গরমের দিন কখনো প্যান্ডেল করবেন না, অনর্থক টাকা নষ্ট করবেন না। প্যান্ডেল দিয়ে সাজাইয়া সুজাইয়া মানুষ আনতে হবে না। যারা নবীর প্রেমিক, তারা খোলা আকাশের নিচে দিনেও আসে, রাত্রেও আসে। সে কেমনে উঠতে গেল, চিন্তা করছো? কি রে, সাহসটা কি! মাশাআল্লাহ, আরে বাপ রে বাপ, কেমনে জুতা নিয়ে আস্তে আস্তে জায়গা। কি চালাকিটা করছিল রে! যাক, পাগলা ব মারহাবা জোরে কর। আমি বলছিলাম, চিন্তা থাকলে নিন্দা হবেই, প্রশংসা হবে স্মরণ সবাই, ঠিক কিনা ভাইরা আমার? 3টা জিনিসের প্রতি যত্নশীল হতে হবে। একটা হইল দিল, সুবহানাল্লাহ, কলব, অন্তরটা ঠিক রাখবেন। অন্তর ঠিক থাকলে দেহটা ঠিক থাকবে, ঠিক কিনা বলেন? অন্তর যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে লাশের মধ্যে পচন ধরবে না। আর অন্তর যদি ঠিক না থাকে, মুখে মুখে খুব ভালো কথা, আর ভিতরে মুনাফিকি। কবরে যাওয়ার পরে বাস পচার আগে লাশ পচে যাবে। মনে রাখবেন, পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না।
ইন্নাকা লা তাজনি মিনা শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। কথা বলেন ঠিক? আরে পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না, ভালো বীজ লাগিয়ে ভালো গাছের আশা করতে হয়। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আমি বলতে চাইতেছি মাটির উপরে থাইকা নামাজ পড়তে হবে, মাটির উপরে থাইকা রোজা রাখতে হবে, মাটির উপরে থাইকা হজ করতে হবে, মাটির উপরে থাইকা যাকাত দিতে হবে, মাটির উপরে থাইকা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তাইলে কবরে গেলে জান্নাতের গালিচার আশা করা যায়। আর মাটির উপরে থাইকা মা বাবা লাথি মাইরা, মাটির উপরে থাইকা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা কোরআনের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচার আশা করা যায় না, যায় না, যায় না। ঠিক কিনা বলে? আর সাউন্ড ভাইরা আমার, আপনাদেরকে আমার বক্তব্য পরিষ্কার। কাউকে ক্ষমা করে কথা বলেছি। ল ইজ দ্য রেসপেক্টর অফ পারসন। আইন কাউকে খাতির করে না। আইন একটা নিজস্ব গতিতে চলে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তিনি সব নিয়ে এসেছেন। কার কাছ থেকে নিয়ে এসেছেন? আপনি বাঁচবেন কিভাবে, বাঁচার কোন রাস্তা? হাসরের ময়দান কায়েম হবে। ওই ময়দানে মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। ওই ময়দানে বান্দা দুইটা ভাগ হয়ে যাবে। এক ভাগ বলবে আল্লাহ পানি দাও, এই তৃষ্ণার সহ্য করতে পারি না। আরেক ভাগ বলবে আল্লাহ পানি দাও, খাবার দাও, আর সহ্য হয় না। আল্লাহ বলবে ফেরেশতারা, দুই ভাগ বান্দাই পানি চাইতেছে, দুই ভাগ বান্দাদেরকে পানি দিয়ে দাও। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কাহারও কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করবে না। সেই দিন কেউ কাহারও উপকারে আসবে না। সেই দিন কাহারও কাছ থেকে কোনো বিনিময় দেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন, সেদিন তাদেরকে কোনো সাহায্য করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি ওয়া ওয়ুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ যুবলীগের সভাপতি জনাব বকুল মিয়া সাহেব নগদ দিয়েছেন 5,000 টাকা। বাবু চৌধুরী বিশিষ্ট বাবু হয়ে গেছে নাকি? এখানে কিছু দিতে হবে, নাইলে চলবে কিভাবে? ঠিক না? কি গো? ও এই জন্য কাগজ লিখে ফেলাইছে। ঠিক আছে, এখানে কি লেখছে কাগজটাতে? বাবু চৌধুরী মহোদয়, যিনি বিশিষ্ট ব্যবসায়ী এবং আজকের পৃষ্ঠপোষক, ওনাকে একটু দেখেন কি বলে। আচ্ছা আমি একটু দেখি কি বলে। কন কি বলবেন? কন বাবু ভাই কি বলবেন? কন তো বলবেন। এই বলবে, হ্যাঁ বলবে। ঠিক আছে ইনশাল্লাহ। আর চেয়ারম্যান মহোদয় আর যারা একটু দায়িত্বশীল ব্যক্তি, তাদের কাছে বললে লস, নীরবে যাইবেন, কলেজ হোম ভালো পাইবেন। ঠিক না ঠিক? এই জন্য তারা প্রকাশ্য দিতে চায় না। কিন্তু এক জায়গায় যদি দেয় তোর 1000 টাকা, আরেক জায়গায় একটু কম হইলে কয় আমাদের চাইতে হয়, আর বেশি ভালোবাসে। ওরা আরো কত ভেজাল আছে না নাই বলেন? তো যুবক ভাইয়ের আমার, আমি আপনাদেরকে নিয়ে অনেকক্ষণ কথা বলার চেষ্টা করেছি, অনেকক্ষণ একদম ভূমিকা থেকে টেনে টেনে কথা বলছি। লাস্টের কথা একটাই, আমরা নামাজ পড়বো কি পড়বো না? তবে আমার এখানে দেখা যায় অনেক যুবক আছে, যুবকদের কাছে সবসময় একটা মেসেজ থাকে, আমরা কি নেশা করব? নেশা করব? হ্যাঁ বলবেন বন্ধ। কি বলবেন? নেশা। এই তোমার টুট লড়ছে না। বন্ধ। নেশা
আর জোরে, নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, চুগলখুরি। বাস এখন বলবেন চলবে। নামাজ, এ ঠোঁট লড়ছে না তোমার, ঠোঁট লাগবে। নামাজ এমনি না, চলবে। আমাকে বলছে আজান দেওয়ার জন্য, যেহেতু আজানটা দিতেই হবে তাইলে আপনাকে বলতে হবে জোরে জোরে, নামাজ এবারে চলবে। হৃদয় থেকে বলে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, মা বাবার খেদমত। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। মাজার জিয়ারত চলবে, কবর জিয়ারত চলবে, কিন্তু কোন মাজারে কোন শরীয়ত বিরোধী কাজ চলবে না, কোন বেহায়াপনা চলবে, মাজারে কোন সেজদা চলবে। সেজদা পাওয়ার মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? আপনার সঙ্গে আমার অসঙ্গতি হতে পারে, কিন্তু আপনি তো আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। না বুঝে বুঝে হুট করে কমেন্টসে লিখে দিন মাজার পূজারি। কি সরকারি ফেসবুক, কি সরকারি ফেসবুক, মাজার পূজারি, এগুলা বলা যাবে না। আমরা মাজারে জিয়ারত করি, মসজিদে ইবাদত করি, কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা মন্দিরে পূজা করে, বৌদ্ধ পেগোডায়, খ্রিস্টান গির্জায়, মুসলমান মসজিদে, ঠিক কিনা বলেন? যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কেউ কাউকে বাধা দিবে না। আপনি আপনার দিন প্রচার করে যান, ঠিক কিনা বলেন? দিন নিয়ে কোনো জোর জবরদস্তি চলবে না। আজান দেওয়ার জন্য, ঠিক আছে। হ্যালো, দিচ্ছি তো, দিচ্ছি তো। আজান দিলেই চলবে নাকি নামাজও লাগবে? নামাজ লাগবে কিনা বলেন? সপ্তাহে সপ্তাহে নাকি? আঙ্গ দেশের কিছু পরীক্ষার্থী আছে বাজান, পরীক্ষা আগাইলে নামাজ পড়ে, পরীক্ষা শেষ আর নামাজ পড়ে না। আবার রেজাল্টের আগ পর্যন্ত, রেজাল্টের 2-1 দিন আগে নামাজ পড়ে, আবার রেজাল্ট দেওয়ার পরে আর নামাজ পড়ে না। এইরকম সুবিধাবাদী নামাজীদের ব্যাপারে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনি আমাদের সাপাহারের মাহফিল কবুল করে নেন। আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের মা বাবা যারা বেঁচে আছে তাদেরকে হায়াতে তৈয়বা নসিব করে দেন। স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষিকা কমিটি এবং ছাত্রছাত্রী যারা রয়েছে, অভিভাবক সকলকে আপনি নেক হায়াত দান করে দেন। আল্লাহ এই 0 পয়েন্টের প্রত্যেক ব্যবসায়ীদের ব্যবসাকে আপনি বরকত দিয়ে দেন। আয় রাব্বুল আলামিন, জানি না কে কোন আশা নিয়ে হাত বাড়াইছে। আল্লাহ তুমি তো মনের খবর জানো গো। আল্লাহ মেহেরবানি করে দয়াল নবীর উসিলায় আমাদের সব দিলের তামান্না পূরণ করে নাও। আল্লাহ জীবনে একবার সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। মদিনায় যদি যাইতে না পারি, স্বপ্নে নবীর দিদার আমাদের সবাইকে নসিব করে দেন। আমি হব মদিনার সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হইব পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আল্লাহ পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বাড়িয়েছে, মা বোনদেরকে আবেদে সালেহা বানিয়ে দাও। রাবিয়া বসে জিন্দেগানি নসিব করে দিও। আল্লাহ স্বামী খেদমত করার তৌফিক দিয়ে দিও। স্বামী স্ত্রীর মাঝে আল্লাহ তুমি দাম্পত্য জীবনে সুখের নিকেতন বানিয়ে দিও। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকল, আল্লাহ যে ছেলেরা মা বাপরে কষ্ট দেয়, আল্লাহ সন্তানগুলোর মা বাবার পাগল বানিয়ে দিও। যারা বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়েছে, আল্লাহ সবার রিজিকের দরজা তালা খুলে
কইলা দিয়া এমন টাকার মালিক বানায় দিও যেন মদিনায় যায় নবীর সালাম দিতে পারে। আল্লাহ বিশেষ করে গণ্যমান্য ব্যক্তিবর্গ, আল্লাহ আমাদের ডানে বামে যারা বসে হাত বাড়িয়েছেন, আল্লাহ সবাইকে আপনি নেক হায়াত দান করে দেন। আল্লাহ সবার গোপন গোপন মনের আশাগুলো পূরণ করে দেন। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না, যেদিন মরণ দিবা গো জুমার দিন মরণ দিও। আল্লাহ মিডিয়া ম্যান গুলো নিজের পকেটে টাকা খরচ কইরা দিন প্রচারের কাজে নিজেকে আত্মনিয়োগ করেছে, আল্লাহ তাদের এই কর্মের মধ্যে বরকত দিয়া দিও। আল্লাহ দুশমনদের দুশমনী থেকে হেফাজত করিও। আল্লাহ অনেকে বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়া ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর তুফাইলে রূপ নিমার ভালো করে দাও। আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায়ে বরকত দিয়া দিও। আল্লাহ মেহেরবানি করে গো, আল্লাহ মেহেরবানি করে যারা এই মাহফিলটা অর্গানাইজ করেছেন, আল্লাহ সবার এই ঘাম ঝরানো পরিশ্রম তুমি কবুল করে দাও। আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে তুমি কবুলার মঞ্জুর করো। আল্লাহ মানুষের অন্তরে এই প্রতিষ্ঠানটার প্রতি দরদ পয়দা করে দিও। আল্লাহ মেহেরবানি করে ফিলিস্তিনের মুসলমানরা তারাবি পড়ে সেহরি নাই, খাওয়া দাওয়া কত কষ্ট। ইসরায়েলের গুন্ডা বাহিনীরা আমরা মুসলমানদেরকে ফিলিস্তিনে না খাওয়া মারতেছে, বোমা মাইরা মারতেছে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে গায়েবী মদত দান করে দাও। ইসরায়েলের গুন্ডা বাহিনীরে তুমি ধ্বংস কইরা দাও। আল্লাহ আমরা মুসলমানদের তুমি ছাড়া আমরা কেউ নাই। ও মুসলমানরা সব ঐক্য হয়ে যাও। ও মুসলমানরা সব ভেদাভেদ ভুলে আলোচনা করে এক টেবিলে বৈশা সমাধান কইরা সব এক হয়ে যাও। এক হয়ে ওই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে আল্লাহ আল্লাহ তুমি আসমানি গজব দিয়া যেইভাবে খানায় কাবা রক্ষা করছো, ঠিক এইভাবে আসমানি গজব তাদেরকে ইসরায়েলকে দিয়া মসজিদে আকসাকে মুসলমানদেরকে ফিরাইয়া দাও। আর জোরে আমিন, দিল খুলে করে আল্লাহ 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 আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা ভালো না। গ্রেনেডের আওয়াজ, বোমার আওয়াজে বাচ্চা পেটে নষ্ট হয়ে যেতেছে। এরা ছোট ছোট বাচ্চাদেরকে টার্গেট করে বেশি মারতেছে। ওই বিয়াদ্দবরা মনে করে যে এই শিশুই তো ভবিষ্যৎ, এই জন্য ছোটবেলায় তাদেরকে মেরে ফেলতেছে। আল্লাহ আল্লাহ আমরা সবাই তুমি এমন হিম্মত দাও যেন বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।